আজকে হয়তো আমাদের এই স্মার্টফোন বাজারটা ধ্বংস হতো না। আজকে সেই দিন হাতের জন্য ঘরে কান্না করেন এইরকম হাতি প্রত্যেকটা সেক্টর আছে। আমরা বর্তমানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আমাদের সম্মানিত ইউনূস সাহেব ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ উপদেষ্টা মানে বিশেষ সহকারী যার নাম ফয়েজ আহমেদ তৈয়ব, তার চক্রান্তের শিকার। এত নাটক বারবার বলা যাবে না। আমরা বলতে বলতে মনে হয় 18 কোটি মানুষের মুখস্থ করেছে আমাদের ফ্যাক্ট। আজকের ফ্যাক্ট হইতেছে আমাদেরকে সে জবান দিছিল 3 মাস গ্রেস পিরিয়ডের ভিতরে আমাদের মোবাইলের ব্যবসা চলমান থাকবে, কারণ আমাদের কাছে প্রচুর স্টক আছে, এই স্টকগুলো বিক্রি করার জন্য সে সময় দিবে। আমাদেরকে এই জবান তার মুখে দেওয়ার পর যেই মুখের প্রমাণ আমাদের কাছে আছে, আমরা মিডিয়াতে দেই নাই, আমরা ন্যূনতম ভদ্র ফ্যামিলিতে বিলং করি, ওই প্রমাণ থাকা সত্ত্বেও আমরা কোনো কথা বলি নাই। তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, যোগাযোগ না করে মিডিয়াতে কোনো প্রেস রিলিজ না দিয়ে আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দিয়ে 1 তারিখ সকালবেলা এ নিয়ে চালু করে দেয়। আমরা দোকানে এসে দেখি আমাদের স্টকে থাকা কোনো মোবাইলে নেটওয়ার্ক আছে না। আমাদের যে মোবাইল আমরা আগে বিক্রি করছি ওই মোবাইলেও নেটওয়ার্ক চলে গেছে। পুরো দেশের যে স্মার্টফোনের নেটওয়ার্কের ইকোসিস্টেম এটা এই চক্রান্তকারী ফয়েজ ধ্বংস করে দিছে। তারপর আমরা তার কাছে যাই বিটিআরসির মাধ্যমে, তার সাথে যোগাযোগ করব। বিটিআরসিতে গিয়ে আমরা সকাল 12টায় যাই, 1টা 2টা 3টা 4টা ঘুরিয়ে 4:30 বাজে। আমাদেরকে তারা কোনো তোয়াক্কা করে না, রিসেপশনে বসায় রাখে, চাকরের মতো আচরণ করে। তারপর বাইরে থেকে ক্ষুদ্র জনতা ইট মারে, আমরা বেরোইতে পারতেছি না, আমরা ভিতরে অবরুদ্ধ অবস্থায় আমরা ভাঙা দেয়াল দিয়ে বেরোই। কিছু লোক আসছি, কিছু লোককে ভিতর থেকে ধরছে, কিছু লোক চা খাইতেছে আমাদের অপেক্ষায়। আমরা মিটিং করে বাইরে আসবো, তাদেরকে তথ্য দিব, তারা তাদের দোকানে ফিরে যাবে। তাদেরকে ধরছে, চায়ের দোকানে বসা লোককে গিয়ে জিজ্ঞেস করে এখানে কেন আসছেন, সে বলছে যে এখানে আমরা আসছি পিটিআর সাথে মিটিংয়ে। ধরে নিয়ে গেছে, যে ভয়ে বলছে ভাই আমি কোনো কাজে আসিনি, আমি এখানে দাঁড়াইছিলাম। তার মোবাইল চেক করে দেখছে ইট পাটকেলের ভিডিও করছিল। আর ভাই উৎসুক জনতা ভিডিও করবে না, চক্রান্ত করে 50টার মতো ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে। আমরা আজকে সকালে সেই প্রতিবাদে আসছি যে ভাই আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে নেন, আপনার যে চক্রান্ত আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিব। এই কথা বলে আমরা কাউরান বাজারে আসছি আমাদের পরিবার নিয়ে। আমার সন্তান আসছে, আমার বউ আসছে, আমার 2 বোন আসছে, এমন হাজারো ব্যবসায়ীর ভাই বোনরা আসছে, পরিবারের বাবা মা সুদ্ধা নিয়ে আসছে। এই বয়স্ক লোকদেরকে দৌড়ানি দিছে। কালকে রাতে স্মার্ট টেকনোলজিসের জহিরের নেতৃত্বে ঢাকার 20টা ব্যবসায়ীর বাসায় 20টা আলাদা আলাদা টিম নিয়ে ডিবি হামলা নিছে। এগুলোর প্রত্যেকটার ভিডিও ফেসবুকে ভাইরাল, আমাদের কাছে ফুটেজ আছে। কোনো মামলা নাই, কোনো কিচ্ছু নাই। বাসায় গিয়ে বলে কথা বলবো, চলে আসেন। ঢাকার বাইরে থেকে যে ব্যবসায়ীরা ঢাকায় আসার জন্য চিন্তা করতেছে তাদেরকে সেই জায়গা থেকে সব জেলা থেকে যোগাযোগ করে শাসানো হয়েছে ঢাকায় যাবেন না, ঢাকায় গেলে আপনারা বিশাল ফেসে যাবেন। সিলেট থেকে সিলেটের ব্যবসায়ীদের প্রতিনিধি শুভ নামে এক ব্যক্তি আছে, আমাদের কাছের ভাই, আমাদের প্রাণপ্রিয় ভাই, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে ঢাকায় যাবে বলে। যত প্রতিনিধি মুখ আছে তাদেরকে দবানোর চেষ্টা করা হচ্ছে। এটা আমরা কই দেখছিলাম ভাই? 24 সালে দেখছিলাম, পুরো 17 বছর দেখছিলাম। সমাপ্তি হয়েছিল 24 সালের জুলাই। এটা আমরা হইতে দিব না। আমরা সেই রাস্তা আবার যাব, কিন্তু আমরা তো ব্যবসায়ী, আমরা তো নিরস্ত্র, আমরা জীবনে কাউকে থাপ্পড় দেওয়ার অভ্যাস রাখি না। এমন মারা মারছে খুলে তো দেখাইতে পারবো না। প্রত্যেক মানুষের শরীরে প্রচণ্ড দাগ। আল্লাহ দোহাই লাগে আপনার এই ষড়যন্ত্র সফল হইতে দিয়েন না। একটা ব্যক্তি, একটা জনগণ মোবাইল ফোন কিনে ঠকে যাবেন। আপনারা বছরের পর বছর, যুগের পর যুগ ঠকবেন, এমন কোনো মিডিয়া নাই আমাদের থেকে কিনে স্মার্টফোন দিয়ে আপনারা আপনাদের এই ভিডিও না করেন। এই সংবাদকর্মী ভাইরা আমাদের সাথে জড়িত। একটা রিক্সাওয়ালার ছেলে যদি বছর একবার এসএসসি পাস করে, এসএসসি রেজাল্টের পর সারা ঢাকা শহরে 2-4-5 হাজার রিক্সাওয়ালা তার সন্তানের জন্য 10,000-12,000 টাকা দিয়ে ফোন কিনে। ওই ফোনগুলো আমরা সার্ভ করি। আমরা 70% সার্ভ করি বাংলাদেশে স্মার্টফোনের চাহিদা, গ্যাজেটের চাহিদা, অ্যাক্সেসরিজের চাহিদা। আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। এটা ইন্ডিয়ার আধিপত্যবাদ। এই বিষয়ের উপর ভিত্তি করে হাতি মারা গেছে ভাই। এই যে ওয়েবসাইট ডেভেলপ হয়েছে এনআইআর, এটা ভুয়া। এটা আমাদের দেশের যারা সফটওয়্যার ডেভেলপ করে ছোটোখাটো মস্তিষ্ক আছে তারাও বের করে দিছে এখানে ভারতের আধিপত্য আছে, ভারতের চক্রান্ত আছে। মোবাইলের বাজারটা পুরো সিন্ডিকেট করে ভিন দেশে দিয়ে দেওয়ার পায়তারা চলতেছে। সে তো চলে যাবে ভাই আর 1 মাস পর। সে তো বিদেশের লোক, তার তো পাসপোর্টও বিদেশের ভাই। সে তো 50 কোটি টাকা খায়া 2 লাখ টাকা একটা ওয়েবসাইট বানায় এমন সিস্টেম করে দিছে কোনো মোবাইলে নেটওয়ার্ক আসে না। ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর দোহাই লাগে সর্বস্তরের মানুষ এটা বোঝার চেষ্টা করেন। এটা সেই দিন
হাদি যেদিন আপনাদের পায়ে ধরছে আপনারা বেল দেন নাই, লিফলেট দিতে গেছে আপনারা যান নাই, আমি সেই অবস্থায় আছি। আমি বলতেছি গায়ে লাগাইতেছেন না, যদি আমাদের প্রতিহত করতে পারে 5 হাত আপনাবেন ভাই, 10,000 টাকার মাল 20,000, 1 লাখ টাকার মাল 2 লাখ টাকা, সারা জীবন কান্না করবেন। এই সেই দিন আপনারা ভাববেন, ওই দিন যদি দোকানদারদের সাথে একাত্মতা ঘোষণা করতাম, আজকে হয়তো আমাদের এই স্মার্টফোন বাজারটা ধ্বংস হইতো না। আজকে সেই দিন হাতের ছোট ঘরে কান্না করেন, এইরকম হাতি প্রত্যেকটা সেক্টর আছে। আপনারা মূল্য দেন না বলে এই হাতিরা হারায় যায়, আপনারা তারপর তাদের জমিতে মালা লাগান। আজকে আপনারা দেখছেন